সবার আগে আর্জেন্টিনার উইঙ্গার এমিলিয়ানো বুয়েনদিয়ার বক্সের বাইরে থেকে এই অবিশ্বাস্য গোলটাই না হয় দেখুন। এই গোল শুধু একটি গোল নয়, দলকে শিরোপা এনে দেয়া নিশ্চিত করা। দুই এমিলিয়ানোতেই যে নিশ্চিত হয়েছে শিরোপা। এমিলিয়ানো মার্টিনেজের একটি রেকর্ড আছে যা নেই আর কোনো গোলকিপারের। ক্যারিয়ারে কখনো ফাইনাল হারেননি তিনি। তাকে ফাইনালে পাওয়া মানেই যেন শিরোপা নিশ্চিত। আর্জেন্টিনাকে ২৮ বছর পর ট্রফি এনে দেয়া, ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা এনে দেওয়ার পর এবার অ্যাস্টন ভিলাকেও ৪৪ বছর পর এনে দিলেন ইউরোপের কোনো টুর্নামেন্টের ট্রফি। ক্লিনশিট রেখেই দলকে এনে দেন ট্রফিটি। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় ট্রফি জিতলেন এমিলিয়ানো দিবু মার্টিনেজ। গত রাতে তুরস্কের ইস্তাম্বুলে ভোডাফোন পার্কে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। এর মাধ্যমে ভিলান্সদের হয়ে নিজের প্রথম ইউরোপীয় শিরোপা উদযাপন করলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। ফাইনালে গোল করেন ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েনদিয়া ও মর্গান রজার্স। ম্যাচ জুড়ে দুর্দান্ত দৃঢ়তা দেখান মার্টিনেজও। এমনকি ম্যাচের আগে ওয়ার্ম আপে আঙুল ভেঙে যাওয়ার পরও খেলেছেন তিনি। এই জয়ের মাধ্যমে ফাইনালে নিজের অবিশ্বাস্য জয়ের ধারাও আরও দীর্ঘ করলেন দিবু মার্টিনেজ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি এখন পর্যন্ত খেলেছেন একাধিক বড় ফাইনাল, যার মধ্যে রয়েছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল, এবং প্রতিটিতেই শিরোপা জিতেছেন। এবার সেই তালিকায় যোগ হলো ২০২৬ ইউরোপা লিগের শিরোপা। ইস্তাম্বুলের ফাইনালে ম্যাচের ৪১ মিনিটে দুর্দান্ত ভলিতে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন তিলেমান্স। প্রথমার্ধের যোগ করার সময়ে দারুণ বাঁকানো শটে ব্যবধান ২-০ করেন বুয়েনদিয়া। এই গোলে স্ক্যালোনিকে বার্তা দিলেন তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার। এরপর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে রজার্সের গোলে ফ্রাইবুর্গের বিপক্ষে ভিলার দাপুটে জয় নিশ্চিত হয়। এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালের লিগ কাপের পর প্রথমবারের মতো কোনো শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি। পাশাপাশি ইউরোপীয় মঞ্চে দীর্ঘ ৪৪ বছর পর আবারও বড় কোনো প্রতিযোগিতার ট্রফি ঘরে তুলল ভিলা।